নিজের লড়াই অসমাপ্ত রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। হাদির চলে যাওয়াটা সবচেয়ে বেশি যাদের ভোগাবে তারা হচ্ছেন ওসমান বিন হাদির স্ত্রী এবং সন্তান। স্ত্রীর কাছে স্বামী শুধু একজন জীবন সঙ্গী নন, বরং নিরাপত্তা, নির্ভরতা, ভালোবাসার উৎস। তিনি স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্টার। যার স্বামী নেই সেই শুধু বুঝতে পারেন স্বামীর গুরুত্ব কত। অন্যদিকে সন্তানের কাছে বাবা হচ্ছেন মরুর বুকে এক ছায়া দানকারী বট গাছের ন্যায়। কিন্তু আজ থেকে হাদির ছোট্ট সন্তানটির মাথার ওপর থেকে বাবা নামক বটগাছের ছায়াটা সারা জীবনের জন্য সরে গেল। আমার ধারণা হাদির পরিবার এতে বিচলিত হবেন না খুব একটা, কারণ হাদি ছিলেন একজন যোদ্ধা। নিশ্চয়ই তিনি তার স্ত্রী সন্তানদের সেই শিক্ষা দিয়েই গেছেন কিভাবে প্রতিকূলতার মঞ্চে টিকে থাকতে হবে। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন। হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না, কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দার বরখেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহিষী নারী জানেন ৮০ বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে তার বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না। এই কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেনি। হাদির পরিবার একটি আলেম পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। ওসমান হাদির ৩ বোনের মধ্যে বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে ওসমান বিন হাদি সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের মূল লক্ষ্য। ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু হাদির। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে দেওয়া ঝাঁঝালো বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি। জীবন সংগ্রামে টিকে থাকা লড়াইয়ে একসময় তিনি প্রাইভেট পড়িয়েছেন। পরে সাইফুল সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। সবশেষে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান বিন হাদি শিক্ষকতা করছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার ১.৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির বোন জামাই মনির হোসেন বলেন, ওসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলে। বাংলাদেশে স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না, এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন তুলে ধরে তিনি বলেন, ও বলতো কারো না কারো শুরু করতে হবে, সেই থেকে শুরু করা। আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে। হাদি বলতো, আমি শুরু করব, আমি হয়তো থাকব না, আমার দেখা দেখি হাজার হাজার হাদির জন্ম হবে। ওসমান হাদি ঠিক কোথায় অনন্য? এই প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বলি তাহলে বলবো, অনেকে ভালো লেখে তবে ভালো বলে না, আবার অনেকে ভালো বলে তবে ভালো লিখতে পারে না, অনেকে বলেও ভালো, লিখেও ভালো, তবে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া অত গভীর ও বিস্তৃত নয়। কিন্তু হাদি ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা এই ৩টা গুণই একসাথে দিয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশপন্থীদের জন্য অপূরণীয় এক ক্ষতি হয়ে থাকবে। এই ভূমিতে দ্বিতীয় একজন হাদি আবার কত যুগ পরে জন্ম নেবে আমরা কেউই জানি না।
এখন করণীয় হলো যে আদর্শের কারণে তাকে রক্তের নজরানা দিতে হলো সে ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারকে এদেশে মাথা তুলে দাঁড়ানোর সকল পথকে রুদ্ধ করার জন্য যা করা দরকার সবকিছু করা। আল্লাহ তার রক্তকে কবুল করে নিন। তার রক্তের বিনিময়ে এদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন যারা নিজেদের সবটুকু দিয়ে এদেশে ভিনদেশী আধিপত্যকে রুখে দিতে সবসময় সচেষ্ট ও সোচ্চার থাকবে। তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। হাদির পরিবার কেমন ছিল তার ধারণা পাওয়া যায় এক প্রতিবেশীর কথাতেও। হাদির প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, হাদি ভাইয়ের পরিবারের সবাই আলেম। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের মূল লক্ষ্য। নলছিটির পৌর শহরের বাসিন্দা শাহাদাত আলম ফকির বলেন, হাদি আমাদের নলছিটির সন্তান। ৫ আগস্টের পর থেকে ও দেশের জন্য লড়াই শুরু করেছিল, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছিল ও সকল দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। ওর উপর হামলা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নেবে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি কথা বলেন। 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ফেসবুকে একজন লিখেছেন, সরকার শহীদ শরীফ ওসমান হাদির সন্তান অস্থির দায়িত্ব নিলেও কি তার ফুটফুটে সন্তানটা বাবা বলে ডাকতে পারবে? আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, বিচিকে ব্যবস্থাও করবেন। বর্তমান সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই যে হাদি ভাই সঠিক বিচার ও তার পাশাপাশি সকল জনগণের সঠিক নিরাপত্তার দাবি জানাচ্ছি। না পারলে দায়িত্ব ছেড়ে দেন। পরিশেষে বলতে চাই, আমরা হারিয়েছি বিপ্লবী ওসমান হাদিকে। হাদির মা হারিয়েছে তার সন্তানকে। হাদির আহলিয়া হারিয়েছে তার স্বামীকে। হাদির সন্তান হারিয়েছে তার বাবাকে। এই জবাব কে দিবে? আর কত মায়ের বুক খালি হবে, কত তাজা রক্ত ছড়াবে, কবে ইনসাফ প্রতিষ্ঠা হবে এই দেশে, আর কত মায়ের বুক খালি হবে? সুপ্রিয় দর্শক, আসুন আজকে এই শোকাবহ দিনে সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। যার যার জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।